একে একে আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাবে। হঠাৎ করে অন্ধকার হয়ে আসবে। শিশুরা বৃদ্ধার ন্যায় হয়ে যাবে। মা সন্তানকে ভুলে যাবে। স্বামী স্ত্রীকে ভুলে যাবে। ভাই বোনকে ভুলে যাবে। আর সেই দিন মহান আল্লাহর হুকুমে আসমানে এমন একটা বিকট শব্দ হবে, সেই শব্দে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে সমস্ত মানব ও দৈত্য দানব মারা যাবে এবং এরপর কবরে থাকা সমস্ত মানুষকে তুলে নেওয়া হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। মানুষকে আল্লাহ পাক নতুন করে জীবন দান করবেন এবং এদের হিসাব নিকাশের জন্য একটি বড় মাঠে দাঁড় করানো হবে, যেই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ। সেই বড় বিশাল হাসরের মাঠে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার অগণিত ফেরেশতাদের সাহায্যে তার বিচার কাজ সম্পন্ন করবেন। হাসরের মাঠে সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবেন। যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তাদের জন্য জান্নাতের সুবাস ঘেরান, আর পৃথিবীতে যারা পাপাত্মা পাপ কাজ করেছিলেন তাদের জন্য জাহান্নামের ঘেরান আসে। ইতিমধ্যে যারা পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন তাদের ঠোঁট মুখ শুকিয়ে যাবে। তাদের হঠাৎ করে মনে হবে যে তাদের হৃৎপিণ্ডের দম বন্ধ হয়ে আসছে, কলিজা শুকিয়ে যাবে। কেননা সে বুঝতে পারবে, আমি তো পৃথিবীতে খারাপ কাজ করেছিলাম, আমি তো পৃথিবীতে সুদ খেয়েছিলাম, আমি তো পৃথিবীতে ঘুষ খেয়েছিলাম, সমাজে বিরুদ্ধাচরণ করেছিলাম, অন্যায় অবিচারে লিপ্ত ছিলাম। আজ আমার একটু পরে আমার বিচার হবে, আমাকে জাহান্নামে দেওয়ার আদেশ করবেন। এই সব কথার অন্তরে জাগ্রত হবে এবং তার কলিজা ঠোঁট মুখ শুকিয়ে যাবে। আর যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তারা সেখানে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হে ভাই, কখন আমাদের প্রভু আসবেন, আমাদের কখন বিচার শুরু হবে? তখন ফেরেশতাগণ তাদের প্রশ্নের জবাবে বলবেন, আর একটু অপেক্ষা করো, একটু পরেই আমাদের সামনে আমাদের প্রভু হাজির হবেন। হঠাৎ কিছুক্ষণ পরে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সেখানে হাজির হবেন। এরপর মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে একটি নারী এবং একটি পুরুষকে সামনে দাঁড় করানো হবে। তারপর এরা পৃথিবীতে কি কি কাজ করেছিলেন সেখানে সব কিছু মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখাবেন। নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছেন, অতঃপর সে জাহান্নামী। তাকে একজন ফেরেশতা এসেছে টেনে জাহান্নামে ফেলে দিবেন, আর সেই জাহান্নামের আগুনে অনন্তকালের জন্য সেখানেই থাকবে। জোর করে একটি মেয়ের সাথে জিনা করেছে, অতঃপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জিনা করেছে, অতঃপর সে জাহান্নামী। টাকা পয়সা থাকা সত্ত্বেও কোনোদিন দান খয়রাত করে নাই, বরং সে টাকা দিয়ে সে মদ পান করেছে, অতঃপর সে জাহান্নামী। সুদ ও ঘুষ খাওয়া ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী হারাম, সে সুদ ও ঘুষ খেয়েছে, অতঃপর সেও জাহান্নামী। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানা সেটা মহাপাপ, আর সে অন্য ধর্মকে বিশ্বাস করত, সে মূর্তি পূজা করত, অতঃপর সে জাহান্নামী। এরপর জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং তারা জাহান্নামে চিৎকার ও কোলাহল করা শুরু করে দিবে। জাহান্নামী ব্যক্তিরা সেখানে একদিন নয়, 2 দিন নয়, তারা সেখানে অনন্তকাল জাহান্নামে থাকবে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকবে। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের এই চিৎকার চেঁচামেচি কোনো প্রাধান্য দিবে না, বরঞ্চ ফেরেশতাগণ তাদের এই শাস্তি ক্রমাগত বৃদ্ধি করে থাকবে। হালাল মতো টাকা রোজগার করেছে এবং ঠিক মতো নামাজ আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। তখন জান্নাতি নারীরা আবার যুবতী হয়ে যাবে এবং ছেলেরা যুবক হয়ে যাবে, আর তাদেরকে এসে ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতে। ইসলামের কথা শুনে খাস তওবা পাঠ করেছে, অতঃপর সে জান্নাতি। সে নিজে না খেয়ে গরিব দুঃখী মানুষকে খাওয়াইছে, অতঃপর সে জান্নাতি। ইসলামের কথা বলতে গিয়ে সে পাথরের আঘাতে শহীদ হয়েছে, অতঃপর সে জান্নাতি। এরপর সমস্ত জান্নাতি ব্যক্তিরা আরাম আয়েশে দিন কাটাবেন। মুসলিম বদ্ধে জান্নাতের আকাঙ্ক্ষী আর প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে ও আখিরাতে ভালো স্থানে থাকতে, কিন্তু সবাই কি জান্নাত পাবে, সবাই কি ভালো স্থানে থাকবে? এমন প্রশ্নের জবাবে খোঁজা হয়েছে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে স্পষ্ট বর্ণিত যে কাদের জন্য জান্নাত এবং কারা জান্নাতে যাবে। যারা তওবা করে তাদের জন্য জান্নাত। ইরশাদ হয়েছে, যদি তারা কখনো কোনো অশ্লীল কাজ করে কিংবা নিজের উপর জুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজেদের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তারা পুনরাবৃত্তি করে না। যারা আল্লাহ ও তার রাসূলের সীমারেখা মেনে
চলে তাদের জন্য রয়েছে জান্নাত। ইরশাদ হয়েছে এইগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আদর্শ মেনে চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যেইগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে। ঈমানদার নেককারদের জন্য এই জান্নাত। ইরশাদ হয়েছে আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে অবশ্যই আমি তাদের প্রবিষ্ট করব জান্নাতে, যার তলদেশে প্রবাহিত হয়েছে নহরসমূহ। সেখানে তারা থাকবে অনন্তকাল। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী এবং তাদের আমি প্রবিষ্ট করাবো গণছায়ানীরে। যারা নিয়মিত নামাজ পড়বে, দান খয়রাত করে এবং সৎ চরিত্রের অধিকারী তাদের জন্যই জান্নাত। ইরশাদ হয়েছে তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী, যারা তাদের নামাজের সার্বক্ষণিক কায়েমে থাকে এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে যা তারা বঞ্চিতদের, এবং যারা প্রতিফলন দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং নিশ্চয়ই তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃসঙ্গ থাকা যায় না, এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীর বেলায় তিরস্কৃত হবে না। অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করবে তারা সীমালঙ্ঘনকারী, এবং যারা তাদের আমানত অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে নিষ্ঠবান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে। সূরা আল মারিজ আয়াত নং 22 থেকে 35 বলা হয়েছে যারা আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে তাদের জন্য জান্নাত। ইরশাদ হয়েছে নিশ্চয়ই খোদাভীরু থাকবে ছায়ায় এবং প্রসবন সমূহ স্থানে, এবং তাদের বঞ্চিত ফলমূলের মধ্যে বলা হবে তোমরা যা করবে তার বিনিময় তৃপ্তির সঙ্গে পানাহার করো। এইভাবে আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা মুরসালাত আয়াত নং 41 থেকে 44। নিজ নিজ আমল অনুযায়ী নারী পুরুষ সবাই জান্নাতে যাবে, এই ক্ষেত্রে কোনো তারতম্য করা হবে না। ইরশাদ হয়েছে নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী, তাদের জন্য আল্লাহর প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আহজাব আয়াত নং 35। ইরশাদ হয়েছে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জীবন ও সম্পদ, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর পথে অতঃপর মারে ও মরে, অতএব তারাই উত্তম। যেই ব্যক্তি নিজ দায় আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের জান্নাত জাহান্নামের প্রথম পর্ব। পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।